হুম 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 হুম। হায় রে নাবিলার বাপ, এভাবে আর কতদিন কষ্ট করবেন? চলেন ডাক্তার কাছে চলেন। হুম হুম। না না, ডাক্তার কাছে যাইতাম নয়, এমনি ভালো হয়ে যাম। হুম। এসব বাজে বাজে কথা বাদ দেন, টাকা চিন্তা করিয়েন না, টাকা আল্লাহ ব্যবস্থা করে দিব। কেন হইব? আজ কতদিন তো রুজি রোজগার নাই, যা আসলে বেগুন তো শেষ হয়ে গেছে। ইন বাদ দেন, চলেন ডাক্তার কাছে চলেন। এই অ্যাসিস্ট্যান্ট, এদিকে আসো। শোনো, আমি হচ্ছে এখানকার একজন ধনী ব্যক্তি, জরুরি ডাক্তারের সাথে দেখা করার ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এখনই ব্যবস্থা করতেছি। স্যার আসুন আসুন, সরো সরো। আপনি এটা কি করলেন? আমি একজন অসুস্থ রোগী, এতক্ষণ ধরে দাঁড়ালেন, আপনি ওনাকে আগে কেন ঢুকেছেন? আপনি চুপ থাকেন, না হলে আজকে ডাক্তারের সাথে দেখা করতে দেব না। বসুন আপনারা। কি হয়েছে আপনাদের, বলেন। কিছুই বুঝেন না ডাক্তার সাহেব, আজ মেলা দিনে চেতনা জ্বর, খানা দানা বন্ধ হয়ে গেছে, সারাদিন বিছনা ছুটি থাকে। দেখি আপনার হাতটা দেখি, একটু মাথাটা এদিকে আনুন তো। গায়ে তো প্রচন্ড জ্বর। আচ্ছা, ওনার অবস্থা তো গুরুতর। কিছু একটা করেন ডাক্তার সাহেব। ধরুন, এই টেস্টগুলো করে নিয়ে আসুন। আপনাদের এখানে মোট 8টি টেস্ট দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, হার্টের ইসিজি সহ আরো অনেক ধরনের টেস্ট এখানে দেওয়া হয়েছে। এই টেস্টগুলো করতে কত টাকা লাগবে? সম্পূর্ণ টেস্ট করতে 7,500 টাকা লাগবে। এত টাকা আমরা কোনে আনবো? এত টাকা দিবার মতো আমাদের সামর্থ্য নেই। এখানে আমাদের কিছুই করার নেই। দরকার না করি কে, ওর দূরে গেলেই ভালো হয়ে যাবো। চল বাইর দিকে। আসুন আসুন। টেস্টগুলো করিয়েছেন? রিপোর্টগুলো দেন এদিকে। ডাক্তার সাহেব, এই টেস্টগুলো তো মেলা টাকা, এত টাকা আমরা কোনে আনবো? এই কথা বললে তো হবে না, টেস্ট ছাড়া তো ওষুধ দেওয়া সম্ভবই না। আপনারা টাকা ম্যানেজ করে আসিয়েন, যান এখন যান। এই কবির, নেক্সট পেশেন্ট পাঠাও। তুই কিন্তু কোনা আইছো? কিনা আর মারে দিছে, স্মৃতি হিসেবে রাখছিলেন, কিন্তু এই বিপদে এইটা একমাত্র সম্বল। ইগিন রাই দাও, কয়েকদিন ধরে এমনি ভালো হয়ে যাবো। ইগিন কইবে আরো অসুস্থ হয়ে যায় রে, ইগিন বেশি আনলে ডাক্তার কাছে নেব। আসেন, এদিকে আসেন। বসুন, আপনারা বসুন। টেস্টগুলো করিয়েছেন?
হ্যাঁ করে এনেছি, এই ধরেন রিপোর্ট। এই রাফি, এদিকে আসো। ধরো এই ওষুধগুলো নিয়ে আসো। জি স্যার, নিয়ে এসেছি। আপনাদের ওষুধের কি গেছে 3550 টাকা। ওষুধ কিছু কমাই দিলে ভালো হতো। ডাক্তার যেটা প্রয়োজন মনে করছে সেটাই দিয়েছে, কম নিলে তো কাজ হবে না। আর চিন্তা করিয়েন না, ওষুধগুলো ঠিক মতন খাইলে তাতে ভালো হয়ে যাবে। নাবিলাল কি দেখো? নাবিলাল এ নাবিলাল, নাবিলাল ও নাবিলাল, নাবিলাল কেউ ভিতরে আসবেন না, সবাই বাইরে অপেক্ষা করুন। আপনারা এখন ভিতরে আসতে পারেন। সামান্য জ্বরের জন্য ও অতিরিক্ত ওষুধ খাওয়ানোর ফলে ওনার কিডনিতে ও লিভারে মারাত্মক ক্ষতি হয়। আল্লাহর রহমতে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, ওনাকে এত ওষুধ খাওয়াতে কে বলেছে? আমি বলতেছি ডাক্তার সাহেব। আমাদের দেশে ডাক্তাররা এখন আর আগের মতো মানুষের সেবক হয়ে নেই, বরং তারা এখন এক একজন কোটি কোটি টাকার মালিক। তারা সাধারণ মানুষকে অপ্রয়োজন টেস্ট দিয়ে টাকা কামিয়ে যাচ্ছে এবং ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বিক্রি করার জন্য মানুষকে অতিরিক্ত ওষুধ দিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ জনগণ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে এবং আর্থিকভাবে হয়রানির শিকার হচ্ছে। আগে জানতাম ডাক্তাররা মানুষের সেবক, কিন্তু এখন দেখতেছি তারাই মানুষের সাথে ডাকাতি করতেছে। তোমরা ঠিক বলেছ, আমাদের দেশের ডাক্তাররা টাকার লোভে সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলতেছে। এরকম হাজার হাজার বন্ড প্রতারক ডাক্তারের ভিড়েও আপনাদের মতো ন্যায়বান, সৎ ও দায়িত্বশীল ডাক্তারের কারণে মানবতা এখনো বেঁচে আছে। আর এই জন্য আল্লাহর রহমতে আনিস মিয়া এখন সম্পূর্ণ সুস্থ। এরকম অনেক আনিস মিয়া সঠিক চিকিৎসা না পেয়ে প্রতিনিয়ত পৃথিবী থেকে বিদায় নিচ্ছে।